This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। হাওড়ায় বিজেপি নেতার উপর হামলা, বেধড়ক মারধরের অভিযোগ। উদয়নারায়ণপুর বিধানসভা এলাকার পেরোতে গতকাল হামলার অভিযোগ। বিজেপি নেতার অভিযোগ, শাসক দলের মদতে হামলার। নেতার ফোন পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন তাকে। গুরুতর জখম অবস্থায় নেতা উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুরের দান্নপাড়া গ্রাম। ঘটনায় আহত 3 তৃণমূল কর্মী ভর্তি হাসপাতালে। জখম তৃণমূল কর্মীদের অভিযোগ, দলের অন্য এক গোষ্ঠীর লোকজন তাকে বেধড়ক মারধর করেছে। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। জখম এক ট্রেকার চালককে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আহত ব্যক্তি বিজেপির কর্মী বলে জানা গিয়েছে। কাঠগড়ায় দুবরাজপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার সমর্থকেরা। আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি। আজ কোচবিহারে বিজেপির প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ। আগামীকাল আমতলা, জয়নগর, সন্দেশখালীতে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদরা। পরিস্থিতি খতিয়ে দেখে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা। গড়ছাড়া বিজেপি কর্মীদের অস্থায়ী ঠিকানা এখন কলকাতার মাহেশ্বরী ভবনে। আর সেখানেই আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই মাহেশ্বরী ভবনের কাছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বোমা উদ্ধারে আতঙ্ক। ঘটনাস্থলে স্নিফার ডগ দিয়ে তল্লাশি, বোমা নিষ্ক্রিয় বম্ব স্কোয়াডের। আক্রান্ত বিজেপি কর্মীদের ছবি বুকে নিয়ে রাজভবনের বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন রাজনৈতিক হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরাও। রাজ্যপালের সঙ্গে দেখা করেন। দুর্গাপুজো পর্যন্ত বাহিনী রাখার দাবি শুভেন্দুর। পাশাপাশি ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো সহ ক্ষতিপূরণের দাবি বিরোধী দলনেতার। মমতায় ভরসা নেই, অভিষেকের উপর আস্থা অর্জুন সিংয়ের। পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত, অভিষেককে দায়িত্ব দিয়ে দিন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংয়ের। দিকে দিকে গুলি চলা নিয়েও শাসক দলকে নিশানা অর্জুনের। উপনির্বাচনেও গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা তৃণমূলের। বাগদা সভা থেকে কোন্দল ঠেকাতে কড়া বার্তা পার্থ ভৌমিকের। তার হুঁশিয়ারি, টিএমসি প্রার্থীকে হারাতে কাঠিবাজি করলে উল্টো কাঠি হবে। কাঠিবাজি করে হারাতে পারবেন না, আমরা বসে থাকবো। বাগদার প্রার্থী মধুপর্ণা ঠাকুরের হয়ে প্রচারে গিয়ে হুঁশিয়ারি। ভোটে জিতেও অন্তর্ঘাতের অভিযোগ টিএমসির একাধিক সাংসদের। এবার অন্তর্ঘাতের অভিযোগ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের। তার মন্তব্য, ভোটের সময় দলের কর্মীরা তাদের একাংশ দুনৌকায় পা দিয়ে চলেছেন। যারা দুনৌকায় পা দিয়ে চলেছেন তারা এখন আমার বাড়িতে ভিড় করছেন। তৃণমূল নেতাকর্মীদের নাম না করে হুঁশিয়ারি মিতালির। জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক। সন্ত্রাস মোকাবিলায় কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর। 5 ঘন্টার ম্যারাথন বৈঠকে 7 দফা নির্দেশ অমিত শাহর। উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমরনাথ যাত্রায় বিশেষ সুরক্ষার বন্দোবস্ত কেন্দ্রের। উপত্যকার সব তীর্থস্থানে কড়া নজরদারির নির্দেশ। পুণ্যার্থীদের সব রকম সুরক্ষার নির্দেশ অমিত শাহর। ভোট মেটার পরে ফের বিতর্কে ইভিএম। মাস্কের ইভিএম বিরোধী পোস্টের বিরোধিতা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরের। ভারতের ইভিএম নিয়ে বিতর্কের জায়গা নেই, মন্তব্য চন্দ্রশেখরের। আর এদিকে মাস্কের পোস্টের পরই এক্স হ্যান্ডেলে পোস্ট রাহুল গান্ধীর। ইভিএম ভারতের ব্ল্যাক বক্স, কেউ সেটা পরীক্ষা করে দেখতে পারে না, খোঁচা রাহুলের। ইভিএমকে ওটিপি দিয়ে আনলক করা যায় না বা কোনো ডিভাইস দিয়ে কানেক্ট করা যায় না। ইভিএম নিয়ে বিতর্কের মুখে পড়ে এমনই যুক্তি নির্বাচন কমিশনের। শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠীর সাংসদের বিরুদ্ধে ইভিএম হ্যাকের অভিযোগ ওঠে। আর সেই ঘটনাতেই ব্যাখ্যা কমিশনের। দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকে বদলে গেল অযোধ্যার ইতিহাস। নতুন বইয়ে নামই বাদ বাবরি মসজিদের। এনসিইআরটির দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের নয়া সংস্করণের বইয়ে উল্লেখ করা হয়নি বাবরি মসজিদের নাম। অযোধ্যার ইতিহাস অধ্যায়ের অনেকটাই কাটছাট। নয়া সংস্করণের বইয়ে উল্লেখই নেই আগের অনেক তথ্যের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। উত্তরপ্রদেশের কানপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। একটি গাড়ির ওয়ার্কশপে ভয়াবহ আগুন, সম্পূর্ণ ভস্মীভূত ওয়ার্কশপে থাকা বেশ কয়েকটি গাড়ি। যদি অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়ে গেছে তদন্ত। এনটিএর যত বড়ই আধিকারিক হন, ছাড়া পাবেন না। নিট ইস্যুতে বড় বার্তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে 100% স্বচ্ছ হয় তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সুপ্রিম কোর্টেও পুরো বিষয়টিকে নজর রাখছে। এনটিএর উন্নতি সাধন দরকার বলে মনে করেন ধর্মেন্দ্র প্রধান। পুনের পোরশে কাণ্ডে অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস বোর্ডের ব্যবস্থায় বিস্তর খামতি খুঁজে পেল তদন্ত কমিটি। কোনো নিয়ম না মেনে ওই নাবালক ছেলেকে জুভেনাইল বোর্ড তড়িঘড়ি জামিন দিয়েছিল বলে দাবি তদন্ত রিপোর্টের। আর সেই রিপোর্টের ভিত্তিতেই সরকার নিযুক্ত জেজেবির 2 সদস্যকে নোটিশ দিল নারী এবং শিশু কল্যাণ দপ্তর।
হাতে ফোসকা, চামড়া উঠে গেছে। মধ্যপ্রদেশের মদ তৈরির কারখানা থেকে 60 শিশুকে উদ্ধার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের। মধ্যপ্রদেশের রাইসেনে একটি মদের কারখানায় অভিযান চালিয়েছে এনসিপিসিআর, আর সেখান থেকেই উদ্ধার করা হয়েছে 60টি শিশুকে। শিশু শ্রমিক হিসেবে কাজ করানোর পাশাপাশি তাদের উপর অত্যাচার চালানো হতো বলে অনুমান আধিকারিকদের। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.